এই যে মাস্টারমশাই, ওষুধ খাওয়া হয়নি কেন শুনি? কোমরে আঁচল প্যাঁচানো একটা রং উঠে যাওয়া জরাজীর্ণ সাধারণ কাপড় পরা একটি বছর ১৭ মেয়ে দুয়ারে দাঁড়িয়ে। তার মায়াভরা টানা টানা দুটি চোখ, কোমর অবধি আলুথালু চুল বিনুনি করা। অপরিচর্যা ও অপরিচ্ছন্নতায় তার শ্বেতপদ্মের মতো ফর্সা রং, ফিকে হয়ে যাওয়া মুখ। সে তার হাতে একটি অ্যালোপ্যাথি ওষুধের পাতা নিয়ে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। ঘরের ভিতরে যে বয়স্ক মানুষটি কাঠের কেদারায় বসে শরৎ রচনাবলী পড়ছিলেন, তিনি জানেন তার সামনে দাঁড়িয়ে থাকা এই মহাশয়া কখন তাকে মাস্টার মশাই বলে ডাকেন। এখন যে তিনি তুমুল রেগে আছেন তার গলার স্বরে স্পষ্ট। তিনি বই থেকে মুখ তুলে চশমার ফাঁক দিয়ে তার মুখটি একবার দেখে নিয়ে বলেন, ক্ষমা করবেন হেডমাস্টারনি, আমি ভুলে গিয়েছিলাম। তা তো ভুলে যাবেনই। ওই মোটা মোটা বইগুলো যদি একবার পড়তে শুরু করেন, তখন কি আপনার কোনো দিকে খেয়াল থাকে? ওরে ওরে কুমুমা, এত রাগ করছিস কেন এই বুড়োটার উপর? ওষুধপত্র খাওয়া যাবে ক্ষণ। আরে বাবা, আমি কি এখনই মরে যাচ্ছি নাকি? খবরদার মাস্টার খুড়ো, এবার কিন্তু আমি ভীষণ রেগে যাচ্ছি। কেন তুমি সব সময় মরার কথা বলো? তুমি জানো না তুমি ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নেই? আমি তোমার কিচ্ছু হতে দেব না। ওরে পাগলি আমার, সবাইকেই তো একদিন না একদিন এই পৃথিবীকে ছেড়ে চলে যেতে হবে। আমার ক্ষেত্রেই বা তার ব্যতিক্রম কেন? আর তাছাড়া শরীরও আজকাল সেভাবে সায় দেয় না। কখন কি হয়ে যায় কে বলতে পারে? তখন শুধু একটাই অফসোস থেকে যাবে, তোর একটা গতি করে দেওয়া হলো না। আবার আবার তুমি ওই খারাপ কথাগুলো বলছো? তোমার সাথে আমার আর কোনো কথা নেই, যাও। মেয়েটি বয়স্ক লোকটির চেয়ারের সামনে মেঝেতে বসেছিল তার পায়ের কাছে। তার কথা শেষ হতে সে মুখ ঘুরিয়ে পিছন ফিরে বসে। তার অর্থ এখন তার গোসা হয়েছে। তার মাস্টার খুড়োর কথা তার মোটেই ভালো লাগেনি। আচ্ছা, আর এরকম কথা বলবো না, হয়েছে? মেয়েটি তাও মুখ ফেরায় না। ওই দেখো, মেয়ের গোসা হয়েছে। বলছি কি, একটিবার ক্ষমা করে দেওয়া যায় না? এখন কি আমার ওই ছোট ছোট ছাত্রদের মতো কান ধরতে হবে? এই না না খুড়ো, তুমি আগে এই ওষুধটা খেয়ে নাও, তাহলে রাগ কমলে কমতে পারে। যথা আজ্ঞা মাতা ভবতারিণী, যা আপনি বলবেন। বয়স্ক লোকটি হো হো করে হেসে ওঠে। মেয়েটিও হেসে ফেলে। তুমি কেন নিজের খেয়াল রাখো না বলো তো মাস্টার খুড়ো? ওষুধপত্রগুলো ঠিক করে না খেলে তোমার শরীর সুস্থ হবে কি করে? ওরে, তুই তো আছিস মা, আমায় মনে করিয়ে দেওয়ার জন্য। যতদিন আছিস ততদিন এই সেবাটুকু না হয় নিলাম। যতদিন মানে কি? আমি আবার কোথায় যাব? কুমুরে, তোকে যে শ্বশুর ঘর যেতে হবে। তুমি আমায় তাড়িয়ে দিতে চাও খুড়ো? আমি কি খুব বোঝা হয়ে গেছি? ধুর পাগলি, আমি তোকে তাড়িয়ে দেবার কে? এতদিনেও এই বাড়িটাকে নিজের বাড়ি মনে হলো না তোর? আমি তো শুধু বলতে চাইছিলাম, সব মেয়েকেই একদিন না একদিন শ্বশুরঘর যেতে হয়। না বাপু, আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। যাদের ছেড়ে যাওয়ার কথা না, তারাই সেই কবে ছেড়ে চলে গেছে রে। মাস তো দূরের কথা, বছরে একবারও তারা খোঁজ নেয় না। সেখানে মানুষ কি করে আর আশা রাখে বলতো? ধুর মাস্টার খুড়ো, তুমি আবার দাদাবাবুদের কথা নিয়ে পড়লে। তারা কত ব্যস্ত মানুষ বলো তো। আচ্ছা, ওসব বাদ দাও তো। তুমি শুধু মাথায় রেখো, এই আমি আপদটা থেকে কিন্তু তোমার নিস্তার নেই। বলেই সে নিজে হাসল জোরপূর্বক, তার মাস্টার খুড়োর মুখে হাসি ফোটাতে। কারণ সে জানে তার মাস্টার খুড়ো তার ছেলেদের কথা মনে করলে ভীষণ কষ্ট পান। খুড়ো মৃদু হাসলেন শুধু। এই দেখেছ, এ বাবা, তুমি আমায় দেরি করিয়ে দিলে। হায়রে, কাল বাদ পরশু রাঙাদিদাদের বাড়ি সত্যনারায়ণের পুজো। কত কাজ বাকি আমার। দিলে দিলে তো আমায় দেরি করিয়ে। এই রাঙা বৌঠান তো দেখছি আমার মেয়েকে পুরো অধিকার করে নিল। হয়েছে হয়েছে তোমার মশকরা। আচ্ছা শোনো, আমার রাতের রান্না হয়ে গেছে। আমি ফিরে এসে তোমায় খেতে দেব। তারপর ওষুধ আছে। ঘুমিয়ে পড়ো না জানো ওষুধের ভয়ে। আমি কিন্তু ঠিক টেনে তুলে খাওয়াবো, মনে থাকবে? আচ্ছা বাবা, আচ্ছা, মনে থাকবে। আর তোমার কলমদানি থেকে একটা কলম নিয়ে গেলাম। বাবা, এর মধ্যে আগের কলমের কালি শেষ? হ্যাঁ, শেষ। বৌঠানদের বাড়ি এত পড়াশোনা, তা আমার সামনে তো দেখি না। তোমার সামনে পড়তে বসলে তো তোমার ওই মোটা মোটা বইগুলো ধরিয়ে দাও আমায়। আর তার সাথে দুনিয়ার ভুল ধরা চালু।
ওই অত মোটা মোটা বইয়ের চাপে আমি নিঃশ্বাস নিতে পারি না। তার থেকে আমার রাঙাদিদার বাড়ি ভালো। ওই একটা খাতা আর কলম নিয়ে পড়ালেখা হয়? শোনো, তোমার কাছে আমি যথেষ্ট পড়ালেখা শিখেছি, এখন তার থেকে বেশি আর দরকার নেই বাপু। আর তাছাড়া আমিও রবীন্দ্রনাথ ঠাকুরের মতো পুঁথিগত শিক্ষায় বিশ্বাসী নই। নে, হয়েছে, এবার তোর দেরি হচ্ছে না। দেখেছ, তুমি বুকে ফের আমার দেরি করিয়ে দিলে। আচ্ছা, আসি আমি। সাবধানে যাস, সাবধানে ফিরিস। সে আর এক মুহূর্ত দাঁড়ায় না, ঝড়ের বেগে বেরিয়ে পড়ে। তার যে রাঙাদিদার বাড়ির সব কাজ সেরে গুরুত্বপূর্ণ চিঠির উত্তর লিখে পাঠাতে হবে। পড়ার টেবিলে বসে আছে বছর 25-এর এক যুবক। তার টেবিলে ছড়িয়ে রয়েছে একগুচ্ছ ডাক্তারির বই। হাতে একটি শুকনো বকুল ফুল নিয়ে সে জানলার দিকে তাকিয়ে আছে। এই যে নীল ঠাকুরপো, হাতে শুকনো ফুল নিয়ে জানলার দিকে তাকিয়ে কি ভাবছ? মেঘমালার কথা বুঝি? তার পরিচিত কণ্ঠ শুনে হাতের শুকনো ফুলটা সে ডায়েরিতে লুকিয়ে ফেলে। ওহ, বৌঠান, তুমি কখন এলে? দাদাও এসেছে বুঝি? হ্যাঁ, তিনিও এসেছেন, নিচে রিকশার ভাড়া মেটাচ্ছেন। কিন্তু তুমি কথা ঘোরাচ্ছ কেন ঠাকুরপো? বৌঠান, তোমার কাছ থেকে আর কি লুকোনো? তুমি তো সবই জানো। জানি বলেই তো বলছি, কবে তার সাথে সাক্ষাৎ করাবে? আমি এখনো তার সাথে সাক্ষাৎ করিনি। সেটাই তো ঠাকুরপো, তোমাদের সাক্ষাৎটা তাড়াতাড়ি সারো, তাহলে আমরাও তাকে একটু দেখতে পাই। সব হবে, আগে বলো তোমরা কি খাবে, তাহলে আমি হরিকাকাকে বলবো সেগুলোই রান্না করতে। না, আজ যখন আমি এসেছি আমিই রান্না করব। তাহলে তো কোনো কথাই নেই বৌঠান, আজ খাওয়া দাওয়াটা পুরো জমে যাবে।